গত ৬ বছরে আমি যে ক্যাম্পাস পলিটিক্স করেছি পুরোটাই কিন্তু আমি আওয়ামী লীগের আমলে ছিলাম এবং আওয়ামী লীগকেই বারবার আমি কোশ্চেন করতাম, ক্যাম্পাস প্রশাসনকেই সব কিছু নিয়ে কোশ্চেন করতাম। ১৫ বছরে আওয়ামী লীগ আসলে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে যেগুলো আসলে কোনো প্রয়োজন ছিল না এবং কোনো ধরনের পরিকল্পনা ছিল না। এখানে যদি আপনি আহতের তালিকা দেখেন, বেশিরভাগ মানুষ কিন্তু শ্রমিকাঞ্চলের, তারা খুবই দরিদ্র পরিবার থেকে আসা মানুষ এবং তারা রিস্ক নিয়েছে এই সরকারের এগেনস্টে। গণঅভ্যুত্থানের সরকার সবার সাথে নিয়ে কাজ করবে, নিজেদেরকে একটা জোন বানিয়ে কাজ করার চেষ্টা করছে। এটা আসলে সরকারকে দিন শেষে দুর্বল করে তুলছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ফেডারেশন করি, ওইটা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পোর্শন অফ স্টুডেন্টস জানতো এবং সবাই পজিটিভলি নিত। আমার সাথে কখনোই ছাত্রদের এই বিষয়ে কোনো বাকবিতণ্ডা হয়নি যে আমি কেন ছাত্র ফেডারেশন করি। তবে ছাড়ার বিষয়টা গণঅভ্যুত্থানের পূর্বে কিন্তু আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক বা ক্যাম্পাস পলিটিক্সটাই করতাম এবং আমার ভিউ পয়েন্টটা শুধুমাত্র এই ক্যাম্পাসের মধ্যে ওরিয়েন্টেড থাকতো। বাট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি যেটা খেয়াল করেছি যে আমার ছাত্র ফেডারেশন যেভাবে করে একটা বিষয় নিয়ে মতামত রাখবে, আমি চাইলেই সেই বিষয় নিয়ে একইভাবে ধরনের মতামত রাখতে পারি না এবং হয়তো আমি একই ধরনের চিন্তা আমি করছিও না। সেই প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমার একটু ফ্রিলি মুভ করা উচিত, আমার ফ্রিলি আসলে কাজ করার। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি দেখা উচিত এবং আমার যে স্পেসটা ক্রিয়েট হয়েছে সেই স্পেসের মধ্যে নতুনভাবে কাজ করা দরকার। তখন আমি ফেডারেশনকে আমার এই ডিলিমাগুলো বলি যে আমার পক্ষে আসলে এইভাবে ফাংশন করা সম্ভব হচ্ছে না, সব থেকে বেটার হয় আপনারা দায়িত্বটা অন্য কাউকে হস্তান্তর করেন, আমি ফেডারেশন থেকে অব্যাহতি নিই, তাহলে ফেডারেশন তার মতো করে কাজ করে যেতে পারলো, আমি আমার ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে যেতে পারলাম। এই বিষয়গুলো আমি ফেডারেশনকে বলেছিলাম এবং ফেডারেশন তারা বুঝে যে আমার পক্ষে আসলে এখানে ফাংশন করা সম্ভব না তাদের সাথে। পরবর্তীতে তারা আমাকে আমার অব্যাহতিপত্রটা অ্যাকসেপ্ট করে। গত ৬ বছরে আমি যে ক্যাম্পাস পলিটিক্স করেছি পুরোটাই কিন্তু আমি আওয়ামী লীগের আমলে ছিলাম এবং আওয়ামী লীগকেই বারবার আমি কোশ্চেন করতাম, ক্যাম্পাস প্রশাসনকেই সব কিছু নিয়ে কোশ্চেন করতাম। সংগঠন ছাড়ার পরে যেটা হয়েছে, আমার অনেক জায়গায় ক্যাম্পাস প্রশাসনকে ডিফেন্ডও করতে হচ্ছে, আমার হল প্রশাসনকে আমার ডিফেন্ড করতে হচ্ছে, কারণ আমি যখন তাদের পরিস্থিতিটা বুঝতে পারছি, আমার প্রশাসনের পরিস্থিতি বুঝতে পারছি, দেখি যে তারাও আসলে একটা কাজ করতে চায় না তা না, কিন্তু তাদেরও অনেক জায়গায় বাধ্যবাধকতা হয়ে গেছে, কারণ ১৫ বছরে আওয়ামী লীগ আসলে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে যেগুলো আসলে কোনো প্রয়োজন ছিল না এবং কোনো ধরনের পরিকল্পনা ছিল না, যার কারণে আমাদের স্টুডেন্টদের, আমাদের প্রশাসনকে, উভয় পক্ষকেই কিন্তু এটার একটা জটিলতা ভোগ করতে হচ্ছে। এটা আমার জন্য নতুন তুলনামূলক, তবে চিন্তার দিক থেকে আমি মনে করি যে আগের থেকে অনেক বেশি ফ্রিভাবে চিন্তাভাবনা করতে পারি, আগের থেকে অনেক বেশি ফ্রিভাবে মুভ করতে পারি। দেখা যাক বাকিটা কী হয়। গণঅভ্যুত্থানটা, এখানে যদি আপনি আহতের তালিকা দেখেন, বেশিরভাগ মানুষ কিন্তু শ্রমিকাঞ্চলের, যারা এখানে খুবই সিভিয়ারলি আহত হয়েছে, মারা গিয়েছে, তারা খুবই দরিদ্র পরিবার থেকে আসা মানুষ এবং তারা রিস্ক নিয়েছে এই সরকারের এগেনস্টে। ওই মানুষগুলোকে কোনো ধরনের ফেভার পেয়েছে রাষ্ট্রের কাছ থেকে? রাষ্ট্রের কাছে সে কোনো ফেভার পায়নি। এখানে আমরা বুঝতে পারছি যে এখানে শ্রমিকদের মধ্যেও আবার মালিক পক্ষের মধ্যেও নানান ধরনের আওয়ামী লীগ বা এবং তার যে দোসররা নানানভাবেই কিন্তু ঘটনার সমাধান হতে দিতে চাচ্ছে না। এখন সরকারের দরকার ছিল এইখানে জটিলতাটা বুঝে যত ধরনের সাহায্য সহযোগিতা এখানে বিভিন্ন পক্ষ থেকে নেওয়া দরকার সেটা নিয়ে এই সমস্যাটা সুরাহা করা, যাতে এটা কোনো সংঘাতের দিকে না যায়। কিন্তু সরকার এটা যথেষ্ট পরিমাণ, আমি বলবো যে সেন্সিটিভিটি দেখাতে পারেনি। তাদের যদি দেখা যায় যে সম্ভব হচ্ছে না একটা জিনিসকে মিটিগেট করার, একটা জিনিসকে সলভ করার, তারা অন্যান্য পক্ষগুলোকে ডাকুক, তারা বাকিদের সাহায্য নিক, কারণ এটা একটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের সরকার সবার সাথে নিয়ে কাজ করবে। ওরা যেভাবে করে মানুষকে সেপারেট করে দিয়ে একটা নিজেদেরকে একটা জোন বানিয়ে কাজ করার চেষ্টা করছে, ওইটা কোনোভাবেই এটা আসলে সরকারকে দিন শেষে দুর্বল করে তুলছে। সেজন্য আমি আগেও বলেছি যে এটা সরকারের যে ক্ষমতা, এটা কিন্তু দিন শেষে গোষ্ঠীভূত হচ্ছে এবং এই গোষ্ঠীভূত হওয়ার কারণে সরকার দুর্বল হয়ে পড়ছে। সেজন্য সরকারকে যদি এখানে এই গণঅভ্যুত্থানটাকে সফল করতে হয়, তাহলে তার দায়িত্ব এখানে বিভিন্ন পক্ষের সাথে কথা বলা এবং মানুষকে তার কাছে নেওয়া, মানুষের কাছে যাওয়া। যত বেশি সে মানুষের কাছে সাহায্য খুঁজবে, তত বেশি মানুষ তার কাছে এগিয়ে আসবে এবং সরকারকে আসলে আপহোল্ড করতে চাইবে এবং এই আওয়ামী লীগের যে দোসর, তারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এটা আমার মতামত।